হ্যালো সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো কারা, কারা একঘেয়েমি পনিরের তরকারি খেয়ে, খেয়ে বোর হয়ে গেছো? তো যদি তোমাদের বাড়িতে ২ টো টমেটো থাকে তো চলো রান্নাটা করা শুরু করে দিই। তো আমি এখানে নিয়েছি পনির, ২ টো টমেটো টুকরো, টুকরো করে কেটে নিয়েছি, গোটা মশলা নিয়েছি, গুঁড়ো মশলা নিয়েছি। তো সর্ষের তেলে আমি পনিরগুলোকে হালকা লালভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলাদা করে আমি উঠিয়ে রেখে এবারে পেস্টটা বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, ২ টো টমেটো কেটে, কেটে রেখেছি সেই টমেটোগুলো, ৪-৫টা কাজু, বেশি না, আর নেব ৪ টে লঙ্কা। দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলেই আমি এবার চলে যাবো ডাইরেক্ট রান্নাতে। তো আমি এখানে গোটা মশলা যেগুলো নিয়েছি সেগুলো হলো দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর জিরে, কাস্তুরি মেথি, আদা কুচি, তেজপাতা। তো আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা। তারপর এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা কুচি। তো এই রান্নাটার নাম সবাই জানো, এটার নাম হলো পনির মশালা। খুবই ইজি, বাড়িতে যদি তোমরা করতে চাও, শুধু বেশি উপকরণ না, খুব সিম্পল উপকরণ লাগে। তো আদা কুচিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পনির টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে আমি একটু ভেজে নেব ভালোভাবে। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো অল্প লবণ। লবণটা দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষানো শুরু করে দেবো। তো মশলাগুলো কষাতে প্রায় এরকম হয়ে আসলে কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেবো যে কাস্তুরি মেথিটা নিয়েছিলাম, সেই কাস্তুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে প্রায় এরকম হয়ে আসবে, তেল ছেড়ে দেবে পুরো। তেল ছাড়া হয়ে গেলে তো আমাদের মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করলে স্বাদ অনুসারে লবণ দিয়ে সেই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে দেবো। প্রায় 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো এরকমভাবে ঝোলটা ফুটছে। তারপরে গ্রেভির পরিমাণে এনে গ্যাসটাকে অফ করে রেখে দেবো। গ্রেভি যখনই হয়ে যাবে আমাদের পনির মশালাটা রেডি। এই যে আমাদের পনিরের মশালা একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন হলো জানিও।